মুক্তাগাছায় জমি বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে কুপিয়ে হত্যা চেষ্টা, পলাতক মূল আসামি। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজার সংলগ্ন বাঘমারা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দি এলাকার আব্দুল হাকিমের ছেলে হাফিজুর রহমান বাবু চেচুয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্বের জমি সম্পর্কিত বিরোধের জেরে তিনি আব্দুল মান্নানের স্ত্রী এবং মান্নানের ছোট ছেলে রিয়াজের স্ত্রীকে লক্ষ্য করে মাটি কাটার কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাদের উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত হাফিজুর রহমান বাবু পলাতক রয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। নামাজ পড়ি জামাতে দোকানদার আছে তারা নামাজ পড়ি নামাজের সময় যে রাজমিস্ত্রি টানছে ওই রাজমিস্ত্রি লেগেছে হাবিলে লেগেছে নামাজ দাঁড়াইছে। এর আগে সঙ্গে নামাজ যখন দাঁড়ায় তখন ই করছি তত্ত্বাবুক লাগাইছি মিস্ত্রি জ্বালাই দিব জ্বালাই দিব ওইটা আবার ওরা মানে ছোট করে বিল্লা হালাইছে। এই নামাজের সময় আমরা নামাজের মধ্যে শব্দ হয়েছি কারণ ধরুন বেরিতেছে যায় শব্দ হয়েছে। হাবিজুল্লাহ আবার দোয়া করছে না ও সালাম ফিরে বেরিয়ে গেছে। তার মানে একসাথে নামাজ পড়ছেন আপনি? একসাথে তো নামাজ পড়ে সালাম ফিরে বেরিয়ে গেছে। ওটা কোন নামাজ? বেরিয়ে ঘুরে ইয়া রয়েছে কিন্তু বাসে রয়েছে রাজমিস্ত্রি রয়েছে খাই দেখতে আয় কোন থেকে ডাক দিয়েছে বাসত ভাই আজকে আবার খুলে আলাইছে সব এই কথাই নেই। আমার স্ত্রীকে মারছে আমার কাকার ছেলে ছোট হাফিজুর রহমান বাবার জমিন। আমি দখলে আছি। এখন আমার স্ত্রী ওই জমিনে কাজ করতে গেছে। আমার ওয়াইফকে সে কোদাল দিয়ে আঘাত করছে। এখন আমার ওয়াইফ মেডিকেলে আছে, মেডিকেলে অসুস্থ, সে বাঁচবে কিনা এটা বলা যাইতেছে না। এবং আমার শুধু আমার ওয়াইফ না, আমার বড় ভাইয়ের বউ ভাবি তাকেও কোদাল দিয়ে কূপ দিছে। করার জন্য পরিকল্পনা করছে এবং আমি ওই জায়গায় ছিলাম, আমাকে দৌড়ান দিছে, আমাকে মারতে চাইছি। সবার আগে সকল নিউজ পেতে পেজটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না।